কিরে শ্রী এলো না? না রে বর্তা, বৌদিকে তো ডাকলাম, বৌদি সে একভাবে বসে আছে, আমার কথার কোনো উত্তরও দিল না। বৌদির বোধহয় মনটা খুব খারাপ জানিস। ঠাকুর, এবার এদের অশান্তির অবসান ঘটাও। এর ভালোবাসাটা যেন অটুট থাকে। ঘরে এসে ওই ঘরটা শুধু তোমার, ওই ঘর তো আমার নয়। কোন অধিকারে ওই ঘরে যাবো বলতে পারো? I'm sorry শ্রী, I'm really sorry. প্লিজ ঘরে এসো। সরি? কেন বলছো আমাকে সরি? ও, সত্যিটা বলে ফেলেছো বলে সরি বলছো, তাই না? না রাজ, সরি বলার কোনো দরকার নেই। আমি তো তাও সরি বললাম শ্রী, তুমি সেটাও এখনো বলনি। তাও আমি আশা করি আজ নয় কাল তুমি বিপাশাকে ঠিক সরি বলবে। আমি এখনো বলছি রাজ, আমার সত্যি কোনো দোষ ছিল না, আর এখনো নেই। বেশ, তাহলে আমি এই নিয়ে আর কোনো কথা বলবো না শ্রী। শুধু একটাই কথা বলতে চাই শ্রী, তুমি ভীষণ পাল্টে গেছো। আর হ্যাঁ, আমার কথায় তোমার খারাপ লেগেছে, তুমি কষ্ট পেয়েছো। I'm really sorry, আমার ওইভাবে কথাটা বলা উচিত হয়। এই ঘরটা এখনো আমাদের। এখন এই রাত্রিবেলাতেও তুমি অফিসের কাজ নিয়ে বসলে রাজ? একবারও মনে হলো না যে আমার সঙ্গে আর একটু বেশি কথা বলি?
বাবা আপনার চা। হ্যাঁ সরি বাবা, আজ একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুলি, বলছি এই চাটা একটু তোমার দাদাকে দিয়ে এসো। আমি একটা কথা বলি ক্যাপ্টেন, চাটা তুমি নিয়ে যাও। সকাল সকাল তোমার হাতে চাটা পেলে আমার মনে হয় রাজ খুব খুশি। আর দেখো, তোমরা দুজনে ভালো থাকো, হাসি মুখে থাকো। বাবা মা হিসেবে এটাই তো আমরা চাই। যাও মা, যাও। সরি বাবা, আমি যেতে পারবো না। জানি ক্যাপ্টেন, জানি অনেক কারণে তোমার মনে অনেক অভিমান জমা হয়েছে। দেখো মা, নিজেদের ঝগড়া ঝামেলা নিজেদেরকেই মিটিয়ে নিতে হয়, থার্ড পার্সনকে ঢুকতে দিতে নেই। তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। এই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি সব ঠিক হয়ে যাবে। গাছের ভাবে থেকো না মা, দেখো অশান্তি ঝামেলা সব মিটে যাবে। বৌদি, দাদা মানুষটা কিন্তু এমনি খুব ভালো। আর তাছাড়া তুমি আজকে সকালবেলা চায়ের আড্ডাটা নয় দাদার সাথেই দিলে, তাতে আমরা কেউ কিচ্ছু মনে করবো না। হ্যাঁ যাও যাও যাও, চাটা তুমি দেবে। ক্যাপ্টেন, বাবা বোন সবাই বলছে, কিন্তু এবার যে তোমাকে যেতেই হবে। চাটা রেখে গেলাম, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নাও। রাজ, রাজ দেরি হয়ে যাচ্ছে, ওঠো। তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো ছাড়ো, সবাই আছে বাড়িতে। বয়ে গেছে তাতে আমার। এইবার আমার মর্নিংটা একটু গুড হলো। আর মর্নিং গুড না হলে চাটা কি করে এনজয় করবো বলো তো? শোনো, সবসময় এইভাবে এখানে চা রেখে চলে যাবে না তো? আমাকে এসে আদর করবে, তারপরে যাবো। বুঝলাম, কিন্তু এবার ছাড়ো, সবাই ছাড়বো না, আমি ছাড়বো না। শ্রী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি শ্রী, নিজের থেকেও বেশি। বলছিলাম আমার পাওনাটা। এই আমার সঙ্গী, আমার সঙ্গী।
যদি এটা সত্যি হতো রাজ, যদি তুমি আবার আগের মতো আমাকে কাছে টেনে নিতে, একবার জড়িয়ে ধরতে, একবার আগের মতো করে ভালোবাসতে, তাহলে কি আমিও পারতাম এত অভিমান করে থাকতে তোমার ওপর? ওকে কি ডাকবো একবার, নাকি এখন ঘুম ভাঙালে আবার যদি মেজাজ খারাপ হয়ে যায়? এতটা বদলে গেছো তুমি শ্রী, আজকাল কাছে এসে আদরও করো না। আমি যে জেগে আছি সেটাও বুঝলে না তুমি। এই বাদল, তুই গিয়েছিলি মানে তোর মার কাছে গিয়েছিলি? হ্যাঁ গেছিলাম, ঘুমোচ্ছে দেখলাম তো। বাবা বলছি শোনো না, বাজার তো করা হয়নি, মাছও নেই, তাহলে কি রান্না করি বলুন তো? শোনো, আমার আজকে না বাজার যেতে ইচ্ছে করছে না। আমি আগের দিন তোমরা ডিম এনেছিলাম না, তুমি বরং আজকে ওটাই রান্না করে দাও। হ্যাঁ বৌদি তাই করো, অনেকদিন ডিমের ঝোল খাইনি। হ্যাঁ মা, ভাজাভুজির দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে ডিমের ঝোল ভাতই বানাচ্ছি। বাবা বলছি আর একটা কথা ছিল, আমি মায়ের খাবারটা বানাবো, আপনি একটু দেখে নেবেন রান্নাটা ঠিক আছে কিনা। আমি আন্টির জন্য বাড়ির থেকে রান্না করে পাঠাবো, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? বিপাশা, আমার কোনো আপত্তি নেই। বাবা তুমি সুগার খাবার করবে? কেন বাবা, আপনি কি এই দায়িত্বটা আমাকে দিতে চাইছেন না, নাকি ভাবছেন যে আমি এতটাই রাগ করে আছি মায়ের ওপরে যে আমি মায়ের খাবার পর্যন্ত বানাবো না? না না ক্যাপ্টেন, আমি এই সমস্ত ভেবে কথাটা বলিনি, কিন্তু বাবা মায়ের খাবার আমিই বানাবো, কিন্তু ওই যে বললাম আপনি একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা। রোজ রোজ এই ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগে না বাবা। আমারও কি এই ঝামেলা ভালো লাগছে ক্যাপ্টেন, কিন্তু প্রতিদিন এমন এমন ঘটনা এই বাড়িতে ঘটছে। বৌদি আসলে বাবা তোমাকে কিছু বলতে চায়নি, কিন্তু দাদা বা মা কেউই। রাজ স্যার আছেন? হ্যাঁ বলুন কি দরকার? বিপাশা ম্যাডাম পাঠালেন রাজ স্যারের মায়ের খাবার। দুপুরে এবার থেকে আমি খাবার দিয়ে যাব। বাবা এসব কি বাবা, মানে এখন থেকে মায়ের খাবার বাইরের লোক এসে দিয়ে যাবে? না মানে ওই বিপাশা ম্যাডামই তোমার সবসময় খাবার এবার তো জানা এটা নিয়ে রান্না করে রেখেছে। বাবা প্লিজ আমাকে বলুন না, মানে এবার থেকে মায়ের খেয়াল বাইরের লোক রাখবে? কি হলো, চুপ করে আছেন কেন বাবা? বলুন না, উত্তর দিন না বাবা। কাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে শ্রী। রাজি বিপাশা ম্যাডামকে বলেছে। আমার মনে হয় তুমি একবার রাতের সাথে কথা বলো। এটা ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, তবে তবে কথা শুধু রাজের সঙ্গে বললে হবে না, কথা বলতে হবে অন্য কারোর সঙ্গে। আমি আমাদের সম্পর্কের মাঝে অন্য কাউকে আসতে দেব না।
বাবুদা কে এসছে দেখো। ম্যাডাম, শ্রী ঘোষাল বলে একজন এসেছেন, রাজ ঘোষালের স্ত্রী, বলছেন আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি ওনাকে ডেকে দাও, আর তোমাকে আমি না ডাকলে আসবে না। ইয়েস ম্যাম। শ্রী, কি ব্যাপার, তুমি আমার বাড়িতে এলে? আমার কি সৌভাগ্য। আচ্ছা ওয়েট, তুমি প্রথমবার আমার বাড়িতে এসছো, কি খাবে বলো? আমি এখানে খেতে আসিনি। আপনি খুব ভালো করেই জানেন আমি এখানে কেন এসেছি। আর এই শুধু শুধু নাটকটা না করে আমরা কাজের কথায় আসি। খেতে তো কেউ আসে না শ্রী, বাট প্রথমবার বাড়িতে যখন কেউ আসে তখন সেই মানুষটাকে আপ্যায়ন করতে হয়। এটাকে ভদ্রতা বলে, ম্যানার্স। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলবেন আপনার ভাষায় অন্যের বাড়িতে আগ বাড়িয়ে খাবার পাঠানোকে ঠিক কি বলে? ও, তোমার এটা পছন্দ হয়নি। আচ্ছা সেই জন্যই কি তুমি আমার বাড়ি অব্দি এসছো আমার সাথে ঝগড়া করতে? না না, ওটা আমার কাজ নয়। আগুনে ঘি ঢালা তো আপনার কাজ। আমি এখানে সোজাসুজি আপনাকে একটাই প্রশ্ন করতে এসেছি। আমি জানতে চাই আপনি কি চাইছেন। এসব কথা এখন থাক শ্রী। আন্টি কেমন আছেন? ওনার শরীর ঠিক আছে? এই যে শুনুন, আপনার এসব ফালতু গল্প না আমার অনেক শোনা হয়ে গেছে। এই ধরনের কোনো ফালতু গল্প আমি আর এন্টারটেইন করব না। আমি শুধুমাত্র সত্যিটা জানতে চাই, আপনি কেন এই খেলাটা শুরু করেছেন? এক্স্যাক্টলি আপনি ঠিক কি চান? সেই খেলা তো শুরু করেছিলাম তোমার প্রতি প্রতিশোধ নেব বলে, কারণ আমার ভালোবাসা চিরকালের জন্য হারিয়ে ফেলার পেছনে তোমার হাত কিছুটা হলেও আছে। কিন্তু এখন আমি রাজকে ভালোবেসে ফেলেছি শ্রী। তাই ওকে পেয়ে আমি এখন নিজের ভেতরের চলতে থাকা আগুনটা নেভাবো। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আরে কিছু তো বলুন। আমি জানি আপনি কেন চুপ করে আছেন। আপনি আবার নতুন করে মনের মধ্যে কোনো ছক কষছে কিভাবে আমাদের ক্ষতি করা। শাট আপ, শাট আপ শ্রী। তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। তুমি ভুলে যেও না তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো। তাহলে একবার ভেবে দেখুন তো, আমি যদি আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার সামনে এই কথাগুলো বলতে পারি, তাহলে কেউ যদি আমার সংসারের দিকে চোখ তুলে তাকায়, আমি ঠিক তার কি অবস্থা করতে পারি। কি করতে পারো? রাদার কি করবে তুমি? হ্যাঁ বেশ, আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার চোখে চোখ রেখে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি রাজকে চাই। তুমি দেবে আমার রাজকে আমার কাছে? আপনার রাজ? আপনার মধ্যে লজ্জাবোধ বলে কিছু নেই, তাই না? একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, রাজ বিবাহিত, আমি রাজের স্ত্রী। কথাটা মাথায় রাখবেন। সেটাই তো মেনে নিতে পারছি না। আর একটা কথা জেনে রাখুন, রাজ আমাকে ভালোবাসে। ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে।
আর ওকে দেখে যদি আপনার এক বিন্দু যদি মনে হয় থাকে যে ওর মন থেকে আমি সম্পূর্ণভাবে মুছে গেছি, তাহলে সেটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। রাজের মন থেকে কোনোদিনও কেউ আমাকে মুছতে পারবে না। মুছে হয়তো যাওনি, তবে আমি মুছে দেব। রাজকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব শ্রী। সবকিছু এতটাই সোজা, তাই না? আমার স্মৃতির সিঁদুরটা দেখতে পাচ্ছেন? এই সিঁদুর কিন্তু আমার স্মৃতিতে এমনি এমনি ওঠেনি, এর পেছনে অনেক মূল্য রয়েছে, এর পেছনে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে।